1453 সাল পৃথিবীর ইতিহাসে মোড় ঘুরিয়ে দেওয়া এক বছর। প্রায় 1000 বছর পুরনো বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল দাঁড়িয়ে আছে এক অদম্য দুর্গের মতো। ইউরোপ এশিয়ার সংযোগস্থলে এই নগরী ছিল ক্ষমতা, বাণিজ্য আর ধর্মীয় প্রভাবের কেন্দ্রবিন্দু। সবাই ভেবেছিলেন কনস্ট্যান্টিনোপল কখনো দখল করা সম্ভব নয়, কিন্তু ইতিহাসের পাতায় প্রবেশ করতে যাচ্ছিল মাত্র 21 বছর বয়সের এক যুবরাজ, ওসমানীয় সুলতান মুহাম্মদ ফাতিহ, যিনি আজও পরিচিত মেহমেদ দ্য কনকরার নামে। তো চলুন শুরু করা যাক এই ঐতিহাসিক কাহিনী। মেহমেদ জন্মগ্রহণ করেন 1432 সালে। ছোটবেলা থেকেই তিনি এক অদ্ভুত মেধার অধিকারী ছিলেন। অল্প বয়সেই আরবি, ফার্সি, গ্রিক, ল্যাটিন সহ বহু ভাষা আয়ত্ত করেছিলেন। শুধু তাই নয়, তিনি যুদ্ধকৌশল, গণিত, জ্যোতির্বিদ্যা এমনকি দর্শনও গভীরভাবে শিখেছিলেন। তার ভেতর ছিল এক অদম্য আকাঙ্ক্ষা নিজেকে প্রমাণ করার, আর সেই প্রমাণের সবচেয়ে বড় চাবিকাঠি ছিল কনস্ট্যান্টিনোপল। বাইজেন্টাইন সাম্রাজ্য তখন দুর্বল হয়ে পড়েছিল। তাদের চারপাশে শক্তিশালী ওসমানীয় সাম্রাজ্য ক্রমে বিস্তার লাভ করছে, কিন্তু কনস্ট্যান্টিনোপল ছিল রোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সর্বশেষ দুর্গ, যা ভেঙে ফেলতে পারলে ইসলামী বিশ্বের জন্য নতুন দিগন্ত খুলে যেত। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসও মানুষকে অনুপ্রাণিত করেছিল, একদিন কনস্ট্যান্টিনোপল জয় হবে আর সেই সেনাপতি হবেন শ্রেষ্ঠ সেনাপতি। অবরোধ শুরু। 1453 সালের এপ্রিলে শুরু হয় অবরোধ। মেহমেদ প্রায় 80,000 সৈন্য নিয়ে কনস্ট্যান্টিনোপল ঘিরে ফেলেন। অন্যদিকে বাইজেন্টাইনদের হাতে ছিল মাত্র 7 থেকে 8,000 রক্ষক। কিছু ঐতিহাসিকদের মতে রোমানদের সংখ্যা প্রায় 12,000-এর উপরে ছিল। এছাড়া কনস্ট্যান্টিনোপলের মানুষরাও যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু শহরের দেওয়াল এতটাই শক্তিশালী ছিল যে সেগুলো ভাঙা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তাই মেহমেদ ব্যবহার করলেন এক নতুন কৌশল। হাঙ্গেরির এক প্রকৌশলী দ্বারা তৈরি করা বিশাল কামান শহরের দেয়ালের দিকে গর্জন করতে লাগল। এই কামান তখনকার সময়ে সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র। দিনরাত গর্জে উঠতে লাগলো কামানের শব্দ, কাঁপতে লাগলো শহরের দেওয়াল। টুইস্ট, নৌকৌশল। কনস্ট্যান্টিনোপলকে সাহায্য করতে এসেছিল ইউরোপের খ্রিস্টান বাহিনী। তাই সাগর পথে শহরের ভেতর প্রবেশ করতে বাইজেন্টাইনরা চেইন ব্যারিয়ার বসিয়েছিল। কিন্তু মেহমেদ এক অবিশ্বাস্য পরিকল্পনা করেন। তিনি তার যুদ্ধজাহাজগুলোকে স্থলপথে কাঠের লগ আর তেলের সাহায্যে টেনে নিয়ে যান পাহাড় পেরিয়ে গোল্ডেন হর্ন নদীতে। বাইজেন্টাইনরা হতবাক হয়ে যায়, কারণ এখন শহর চারদিক থেকে ঘেরাও। চূড়ান্ত আক্রমণ। 29 মে 1453 সুলতান তার সকল সৈন্য এবং মন্ত্রীদেরকে সঙ্গে নিয়ে নামাজ পড়েন। নামাজের ইমামতি সুলতান নিজেই করেছিলেন। এরপর ভোরে শুরু হয় চূড়ান্ত আক্রমণ। কামানের গর্জন, যুদ্ধের চিৎকার আর অটোমান সৈন্যদের ঢেউ একসাথে আছড়ে পড়ে শহরের প্রাচীরে। কয়েক ঘন্টা রক্তক্ষয়ী লড়াইয়ের পর ভেঙে পড়ে কনস্ট্যান্টিনোপলের দেয়াল। মেহমেদ দখল করেন সেই শহর যেটি প্রায় 1000 বছর ধরে অদম্য বলে পরিচিত ছিল। এরপর তিনি প্রবেশ করেন বিখ্যাত হাগিয়া সোফিয়া গির্জায়। তবে প্রতিশোধ নয়, বরং তিনি ঘোষণা দেন যে সাধারণ মানুষ নিরাপদ থাকবে। অনেক ঐতিহাসিক মনে করেন এটাই তার মহত্বের প্রমাণ। পরিণাম এবং উত্তরাধিকার। কনস্ট্যান্টিনোপলের পতনের মধ্য দিয়ে শেষ হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের 1000 বছরের ইতিহাস। শুরু হয় এক নতুন যুগ, ওসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগ। মেহমেদ শুধু একজন বিজেতা নন, তিনি ছিলেন একজন দূরদর্শী শাসকও। শহরটির নাম পরিবর্তন করে দেন ইস্তাম্বুল এবং এটিকে গড়ে তোলেন এক বিশাল সাম্রাজ্যের রাজধানী হিসেবে। তার এই জয় কেবল সামরিক ইতিহাস নয়, ইউরোপ বাধ্য হয় নতুন বাণিজ্য পথ খুঁজতে, আর সেখান থেকেই শুরু হয় নতুন বিশ্বের আবিষ্কার। ইস্তাম্বুল নিয়ে পরবর্তীতে আরও ভিডিও তৈরি করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও অবাক করা ইসলামী ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যারেটর বাংলা। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইতিহাসের আরেক বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।